হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আরও নতুন একটা আপডেট নিয়ে আসলাম। এটা হচ্ছে জিএসটি গুডস আপডেট। জিএসটি গুডস আপডেট স্নাতক প্রথম বর্ষ সমন্বিত পরীক্ষা। জিএসটি বলতে আমরা বুঝি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে প্রযুক্তি এবং সাধারণ ইসলামিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন সব ইউনিভার্সিটি, প্রায় 19টা ইউনিভার্সিটি এখানে যুক্ত আছে। আমরা যদি পড়ে শোনাই, 2025-26 শিক্ষাবর্ষে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র সমন্বিত ভর্তি পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে। জিএসটি গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত যোগ্যতা অনুসারে কেবল ভর্তি পরীক্ষার উত্তীর্ণ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবে। প্রত্যেক শিক্ষার্থীর এইচএসসি সমমান পরীক্ষার শাখা মোতাবেক একটি মাত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যদি এখানে বিভাগ পরিবর্তন নেই, মানে আপনি যদি মানবিক বিভাগের বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন, ভাবছেন আপনি মানবিক বিভাগে পরীক্ষা দিবেন, অন্য বিশ্ববিদ্যালয় যেটা হয় থাকে, কিন্তু এখানে সেই সুযোগ নেই। আপনি মানবিক বিভাগের, তো মানবিক বিভাগেই পরীক্ষা দিতে হবে। এবার হচ্ছে ভর্তি পরীক্ষা আবেদন করার আবেদনের যোগ্যতা। এখানে বলে রাখি, সেকেন্ড টাইম আছে 21, 22 ও 23 সালের এসএসসি সমমান ও 24-25 সালের এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল। আমরা জানি এইচএসসি ভোকেশনাল কিন্তু বিজ্ঞানের আওতাধীন, কারণ এটা একটা সায়েন্স সাবজেক্ট, সবগুলাই আছে এখানে। এ লেভেল অন্যান্য পরীক্ষায় সমমান নির্ধারণকারী ও উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে। মোট কথা বলে রাখি, আপনাকে এখানে সেকেন্ড টাইম আছে এবং বিজ্ঞানের শিক্ষার্থী বিজ্ঞানে আবেদন করতে হবে, পরীক্ষা দিতে হবে বিজ্ঞানেই। এরপরে যখন পরের পেজে যাই, আমরা যদি আবেদন যোগ্যতা দেখি, জিপিএ যোগ্যতা, ইউনিটে আলাদা জিপিএ, মানে এটা আগের বছর ছিল এসএসসি এইচএসসিতে দুইটাতেই 3.50 থেকে ছিল। এখন এবছর করা হয়েছে 3.25। এসএসসি এইচএসসিতে দুইটা মিলে দুটাতেই 3.25 করে মোট 7 থাকতে হবে। আগের বছর ছিল 7.50। এবার থাকতে হবে 7, মোট 7। আর সিইউনিটে জিপিএ আগের বছরের মতো অপরিবর্তিত আছে। মোট জিপিএ আলাদা জিপিএ অপরিবর্তিত এবং মোট জিপিএ থাকতে হবে 6.25 সিইউনিটে। আর বিইউনিটে আগের বছরের মতো জিপিএ অপরিবর্তিত। এখন যদি আমরা ভর্তি পরীক্ষার আবেদন ফি, আবেদন পদ্ধতি ও সময়সূচি নিয়ে কথা বলি। ভর্তি পরীক্ষার আবেদন ফি হচ্ছে 1500 টাকা বা 1500 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে, যা আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত 500 টাকা আবেদন ফি এর সাথে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমন্বিত ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আমরা তো এখানে সব বলে দিচ্ছি আবেদন করার সব পদ্ধতি। তো আবেদন শুরু হবে 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ থেকে দুপুর 12টা হতে 24 তারিখ ডিসেম্বরের বুধবার রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সূচি বৃদ্ধি করা হবে না। এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্ক আছে, যেমন ভর্তি পরীক্ষার সংক্রান্ত তথ্যাবলী। প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিটে 1 ঘন্টায় 100 নম্বরের এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। যে কোনো ইউনিট এর পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়ের ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এইচএসসি 2025-এর পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষা হবে। এটা বলতে বোঝাচ্ছে যে 2025 সালে যে এইচএসসির শর্ট সিলেবাসের পরীক্ষা হয়েছে, শর্ট সিলেবাসের অনুসারেই পরীক্ষা হবে। আমরা যদি পরের পেজে যাই, মানে কোন বিভাগের পরীক্ষার জন্য কোন সাবজেক্ট এখানে থাকবে। এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম পরীক্ষা নেয়। যেমন জগন্নাথ শুধু 3টা সাবজেক্ট পরীক্ষা নেবে, রাজশাহী ইউনিটে 5টা ইউনিটে। তো যদি দেখি আমরা গুচ্ছে কয়টা সাবজেক্ট কত মার্কের করে পরীক্ষা হবে। গুচ্ছে এই ইউনিটে পদার্থ রসায়ন আপনাকে বাধ্যতামূলক উত্তর করতে হবে।
তারপর গণিত অথবা গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা, গণিত ও জীববিজ্ঞানের মধ্যে অন্তত একটি বিষয় পরীক্ষা উত্তর দিতে হবে। এবং তারপরে হচ্ছে বাংলা ও ইংরেজি বিষয়ের মধ্যে যে কোনো একটি উত্তর দিতে হবে। এবার চারটা, প্রতিটি বিজ্ঞান বিষয়ে 4টি বিষয় পরীক্ষা দিতে হবে। প্রতিটি সাবজেক্ট হচ্ছে 25 করে, তাহলে 4 25 100 মার্ক মোট। এই ইউনিটের ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি এইচএসসি বা সমানে উল্লেখিত কোনো বিষয় অধ্যয়ন না করে থাকে তবে সে উক্ত বিষয় উত্তর করতে পারবে না। এবার আমরা বি ইউনিটে হচ্ছে বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30, এই মোট 100। তারপরে আমরা যদি সি ইউনিটটা দেখি, সি ইউনিটে হচ্ছে 100 মার্কের মোট হিসাব বিজ্ঞান 35, ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা 35, বাংলা 15, ইংরেজি 15, এই মোট 100 মার্কের পরীক্ষা হবে। পরের পেজে আমরা যাই, পরীক্ষার সময়সূচি। পরীক্ষা হবে হচ্ছে 27 তারিখ, 3 জানুয়ারি ফেব্রুয়ারি 27/3/2026 শুক্রবারে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা হবে। সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে তাহলে সি ইউনিটের বাণিজ্যের। তারপরে পরীক্ষা হবে 3 এপ্রিল 2026 শুক্রবারে সকাল 11টা থেকে 12টা মানবিকের ইউনিট বি। তারপরে 10 এপ্রিল 2026 তারিখে শুক্রবারে সকাল 11টা থেকে 12টা হবে ইউনিটে বিজ্ঞানের, এবং ওই একই দিনে বিকাল 3টা থেকে 4টা আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সম্মানিত ভিউয়ার্স, গুচ্ছসহ সকল পরীক্ষার আপডেট পেতে, সকল কিছুর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুদের যারা পরীক্ষার উপযোগী আছে তাদেরকে মেনশন করুন, তাদেরকে শেয়ার করুন ভিডিওটা, এবং তাদেরকে শেয়ার করবেন এই কারণে তারা যেন গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত না হয়, এবং সাবস্ক্রাইব করবেন এরকম সকল আপডেট পাওয়ার জন্য। তো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিলে আমরা মোটিভেট হই, ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। তো সকলকে ধন্যবাদ এ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।